হাই আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বাংলা মোবাইল টিপসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। তো আমরা সবাই সাধারণত ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি, কিন্তু ক্রোম ব্রাউজারে অনেকগুলো সেটিং থাকে যা আমরা সাধারণত জানি না। আমরা সাধারণত ক্রোম ব্রাউজারে সারাদিনই অনেকটা সময় ক্রোম ব্রাউজার কাটিয়ে দেই, কারণ ভিডিও আপলোড করি, ফটো আপলোড করি ক্রোম ব্রাউজার থেকে, অনেক ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করে অনেক নিউজ আমরা দেখি। তো তার ফলে আমাদের অনেকটা ডেটা আমাদের লস হয়ে যায়। তো আমরা জানি না একটা সেটিং যদি আমরা করে রাখি, কিন্তু 60% ডেটা আমাদের সেভ হয়ে যাবে। ধরুন আমার যদি 500 MB ডেটা যায়, কিন্তু এটা করে রাখলে আমার কিন্তু 100 MB ডেটা যাবে, 400 MB ডেটা বেঁচে যাবে। তো এটার জন্য কী করতে হবে না, আমাদের প্রথমে এই যে উপরে দেখুন 3 ডট রয়েছে, এটা হচ্ছে প্রথম সেটিং। 3 ডটে ক্লিক করুন। আপনি ক্লিক করার পরে এই যে নিচে রয়েছে দেখুন সেটিং অপশানটা, এটাতে ক্লিক করুন। করার পরে একবার নিচের দিকে চলে আসুন, এই দেখতে পাচ্ছেন লাইট মোড, এটাতে ক্লিক করুন। করার পরে এই যে অপশানটা রয়েছে এটাকে আপনি অন করে রাখবেন। অন করে রাখলে তবেই আপনার 60% ডাটা বাঁচবে। এখানে স্পষ্ট লেখা রয়েছে দেখুন, ইন লাইট মোড ক্রোম লোডস পেজ ফাস্টার অ্যান্ড ইউজার আপ টু 60% লেস ডাটা। আপনি প্রয়োজন হলে পড়ে নিতে পারেন, তবে এটাকে আপনি অন করে রাখবেন। তো এটা ছিল প্রথম সেটিং। এবার দ্বিতীয় সেটিংটা বলি। সাধারণত আমরা গুগল ক্রোমের মাধ্যমে বিভিন্ন রকম ব্যাংকের নেট ব্যাঙ্কিং লগ ইন করে থাকি, বিভিন্ন রকম ফটো ভিডিও আপলোড করে থাকি, আমাদের ব্যক্তিগত ফটো আমরা মোবাইলে রাখি, কিন্তু আমরা কোন ওয়েবসাইটটা হ্যাকারের ওয়েবসাইট সেটা আমরা বুঝতে পারি না, তাই আমাদের অনেক রকম তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু আমি আজকে যে সেটিংটা বলবো সেটা যদি আপনি করে রাখেন, আপনার মোবাইল থেকে কোনো কিছু ডেটা বা ফটো ভিডিও বা ব্যাংকের পাসওয়ার্ড কোনো কিছু আপনার হ্যাকারদের হাতে চলে যাবে না। তো সেটা হচ্ছে দ্বিতীয় সেটিং। দ্বিতীয় সেটিং করতে হলে ওপরে যে 3 ডট রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে সেই একই রকম সেটিং অপশানে চলে আসুন। আসার পরে নিচের দিকে চলে আসুন, এই যে দেখুন এখানে সেফটি চেক বলে লেখা রয়েছে, সেফটি চেক, এটাতে ক্লিক করুন। করার পরে আপনি কিন্তু আগে একবার ক্রোম ব্রাউজারটাকে আপডেট করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন আপডেট পাসওয়ার্ড সেফটি ব্রাউজিং, মানে আপনি সেফের সাথে ব্রাউজিং করতে পারে, কোনো কিছু অসুবিধা নেই। তো আপনি এখানে কি করবেন, এই চেক ইন রয়েছে, চেক ইনে ক্লিক করে দিন। চেক ইনে ক্লিক করলে দেখুন আমার দুটো কিন্তু অলরেডি টিক হয়ে গেছে, কিন্তু একটাতে কিন্তু আমার টিক হয়নি, এরর দেখাচ্ছে। মানে আমার মোবাইলটাকে আপডেট করতে হবে। তাই আপনারা আপডেট করার পরে এটাকে দেখবেন, ঠিক আছে? তো এবারে আমরা চলে যাব তৃতীয় সেটিং বা লাস্ট সেটিংয়ে। সাধারণত আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে থাকি গুগলের ক্রোম ব্রাউজারের মাধ্যমে, কিন্তু আমরা জানি না কোনটা ফেক আর কোনটা অফিসিয়াল। কিন্তু আমরা এমন একটা সেটিং করে রাখবো যেটার মাধ্যমে আমাদের ক্রোম ব্রাউজারে বলে দেবে যে এটা কোনটা ফেক ওয়েবসাইট, কোনটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো সেটার জন্য আমরা উপরে একইভাবে 3 ডটে ক্লিক করব। করার পরে একইভাবে আমরা সেটিং অপশানে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে ক্লিক করুন। করার পরে আপনি এই যে দেখুন ওপরে সেফ ব্রাউজিং স্ট্যান্ডার্ড প্রোটেকশন ইজ অন, এটাতে ক্লিক করুন। করার পরে আপনি এটাকে অন করে রেখে দেবেন, স্ট্যান্ডার্ড প্রোটেকশান, ঠিক আছে? এটাকে অন করে আপনি রেখে দেবেন। এবং তারপরে এই যে দেখুন নিচে লেখা রয়েছে ইউজ সিকিউর ডিএনএস, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার সাধারণত অফ হয়ে থাকবে, ঠিক আছে? এই যে অপশানটা এটা আপনার অফ হয়ে থাকবে। তো এটাকে আপনি অন করে দেবেন। অন করলে ক্রোম ব্রাউজার নিজে থেকে বলে দেবে এখানে যে কোনটা আপনার ফেক ওয়েবসাইট, কোনটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এই সেটিংগুলো করে রাখলে আপনি অনেকটা সেফ হতে পারবেন। আপনার কোনো কিছু তথ্য, ব্যাংকের পাসওয়ার্ড, ফটো ভিডিও এগুলো সাধারণত ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।